FM. The night comes alive. আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। রাতের নিস্তব্ধতা আর পুরনো দেয়ালের ফাঁকে কখনো কখনো কিছু কণ্ঠ ভেসে আসে, এমন কিছু কণ্ঠ যেগুলো মানুষ শোনার জন্য তৈরি হয়নি। আজ আমি তোমাদের শোনাতে চলেছি ১৩ নম্বর ঘরের কণ্ঠ। সময়টা ছিল ১৯৮৭ সাল। ডাক্তার সায়েম হায়দার ছিলেন একজন মনোরোগ চিকিৎসক। দেশের বড় শহরে তার চেম্বার, নামডাক সবই ছিল। হঠাৎ একদিন তার কাছে একটি চিঠি আসে। খুব পুরনো কাগজে লেখা। সেই চিঠিতে লেখা ছিল, আপনি যদি সত্যিকারের সাহসী হন তবে রাজশাহীর পুরনো মানসিক হাসপাতালের ১৩ নম্বর ঘরে ঢুকে দেখুন। আপনি ছাড়া আর কেউ এটা সত্য জানতে পারবে না। চিঠি পাঠিয়েছিলেন একজন নার্স, শাহানার আক্তার, যিনি সেই হাসপাতালে ১৫ বছর চাকরি করেছেন, এখন অবসর নিয়েছেন। প্রথমে ডাক্তার সায়েম গুরুত্ব দেননি, কিন্তু কিছুদিন পর রাতে ঘুমাতে গেলেই অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। এক অন্ধকার ঘর, জানালার পাশ দিয়ে ছায়ামূর্তি হাঁটছে, কানে আসছে অস্পষ্ট ফিসফিসানি। তুমি এলে না কেন? এখানে এসো, আমি অপেক্ষা করছি। এক রাতে তিনি ঠিক করলেন, যা হবার হবে। তিনি যাবেন রাজশাহী। হাসপাতালটি ছিল শহর থেকে দূরে, বড় একটা মাঠের ভেতর দিয়ে হেঁটে গেলে ভেঙে পড়া পুরনো একটা ভবন দেখা যায়। ভেতরে ঢুকেই গন্ধ, পুরনো দেয়াল, ওষুধ আর ধুলো মাটির মিশ্রণ গন্ধ। চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা। নার্স শাহানারা দরজায় দাঁড়িয়েছিলেন, তার মুখ শুকনো, চোখে আতঙ্ক। তিনি বললেন, স্যার, আপনি ভেতরে যাবেন ঠিকই, কিন্তু সাবধান। ১৩ নম্বর ঘরটা আর সাধারণ কোনো ঘর নয়। ডাক্তার সায়েম হেসে বললেন, ভয় পেলে মানুষ বাঁচে না, আর আমি ভয় পাই না। তারপর তিনি ঘরে ঢুকলেন। ঘরটা ছিল খুবই সাধারণ। একটা বিছানা, এক পাশে জানালা, আর দেয়ালে এক জায়গায় আঁচড়ের দাগ। কিন্তু বাতাসটা অদ্ভুত ভারী। মনে হচ্ছিল কেউ একজন দম বন্ধ করে বসে আছে কোণের অন্ধকারে। রাত নামতেই ডাক্তার সায়েম একটা রেকর্ডার ঘরের কোণে রেখে ঘর থেকে বেরিয়ে আসেন। পরদিন সকালবেলা রেকর্ড শুনে তিনি অবাক। রাত ১:১৩ একটি কণ্ঠ ভেসে আসে, আমি ফিরে এসেছি, এবার তুমিও আসো আমার সঙ্গে ১৩ নম্বর মাত্রায়। এরপর ফিসফিসানি, হেসে ওঠা আর কাদার শব্দ, সব কিছু মিলিয়ে গায়ে কাঁটা দেয়। তিনি আর দেরি না করে আবার ঘরে যান। এবার নিজে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। ঘরটা যখন একেবারে অন্ধকার, বাইরে পূর্ণিমার আলো, তখন তিনি বিছানায় বসেছিলেন। হঠাৎ জানালার পাশে একটা ছায়া নড়ল। সোজা হয়ে দাঁড়ানো একজন মানুষ, মাথা নিচু, গলা থেকে ঝুলছে এক টুকরো লোহার শিকল। সে বলল না কিছু, কেবল ধীরে ধীরে দেয়ালের দিকে এগিয়ে গেল। দেয়ালে সে হাত রাখতেই পুরো ঘর ঠান্ডা হয়ে গেল, যেন কেউ ফ্রিজের ভেতর ঢুকে দিয়েছে। দেয়ালে লেখা উঠল এক অদ্ভুত লাল কালিতে, আমি আর রুকুন না, আমি তোমার মধ্যে আছি এখন। ডাক্তার সায়েম চিৎকার করে উঠলেন, কিন্তু তখন ঘরের দরজা ভেতর থেকে লক হয়ে গেছে। রাতটা কেটে গেল নিঃশব্দে। পরদিন সকালে হাসপাতালের অন্য কর্মীরা দরজা খুলে তাকে মেঝেতে অচেতন অবস্থায় পান। তার মুখে তখন একটা শব্দ, ১৩, ১৩, ১৩ নম্বর মাত্রা। এরপর ডাক্তার সায়েম নিজেকে আলাদা করে ফেলেন সকলের কাছ থেকে। তিনি কথা বলেন না, কাউকে চিনতে পারেন না, শুধু দেয়ালের দিকে তাকিয়ে থাকেন। যখন কেউ জিজ্ঞেস করে, আপনি কাকে দেখেছেন, তিনি শুধু বলেন, সে এখন আমার মধ্যে আছে, রুকুন এখন আমি। শেষবার যখন তাকে হাসপাতালে দেখা গিয়েছিল, তিনি আবার সেই ঘরে গিয়েছিলেন। তারপর থেকে তিনি চিরতরে নিখোঁজ। দেয়ালে লেখা ছিল, আমি এখন ১৩ নম্বর মাত্রায় আছি, আমি কারো শরীরে না, আমি এখন এক চেতনা। তুমি যদি এ গল্প শোনো, মনে রেখো, তুমি পরবর্তী। আজও সেই ঘর খালি পড়ে আছে। কেউ রাতে ১:৩০ গেলে ফোনে একটা কণ্ঠ আসে, তুমি কি প্রস্তুত? এবার তোমার পালা।